আমার বিয়ে হয়েছে মাত্র ২ বছর। এই ২ বছরের মধ্যে আমার কখনো বাচ্চা কনসিভ করে। তো আমার শ্বশুরবাড়ি থেকে অনেক চাপ আসে বাচ্চা নেওয়ার জন্য। বাচ্চা না হওয়ার কারণে সবাই আমাকে কথায় কথায় বাঞ্জা বলতো। যেহেতু আমার আর আমার হাজবেন্ডের বয়সের অনেক একটা বড় ডিফারেন্স ছিল, তো সবাই চাচ্ছিল যেন একটা বাচ্চা হয়ে যায়। বাচ্চা নেওয়ার জন্য অনেক রকমের ডাক্তার, কবিরাজ অনেক কিছুই দেখানো হয়, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। বাচ্চা তো হচ্ছিল না, উল্টো আরো ডাক্তারের ওষুধ, কবিরাজের ওষুধ এগুলো খেয়ে আরো শরীরটা আমার দিনের দিন খারাপই হয়ে যাচ্ছিল। এরই মাঝখানে শ্বশুর বাড়ি থেকে সবাই এই পরিমাণ চাপ দেয়, যেহেতু তোমার বোর বাচ্চা হচ্ছে না, তুমি দ্বিতীয় আরেকটি বিয়ে করো। তো প্রথম আমার হাজবেন্ড এই কথাতে তাদের রাজি ছিল না, সে কারণ প্রচন্ড আমাকে ভালোবাসতো, আর তার এই ভালোবাসা তাদের কাছে সহ্য হতো না। আমরা যা ছিলাম চারজনের মধ্যে সেজোজারটা ছিল সবচেয়ে খারাপ। সে সারাক্ষণই আমার হাজবেন্ডের কান ভাঙাতো, সারাক্ষণই সে আমার নামে এটা সেটা আমার হাজবেন্ডকে বলেই সে থাকতো বাড়িতে, আমাকে নিয়ে আমার হাজবেন্ড থাকতো ঢাকা শহরে। যেহেতু আমরা প্রতি ঈদে বাড়িতে যেতাম, তো প্রতি ঈদে যখন আমি বাড়িতে